আজকে সকালে টিফিনের জন্য ভাবলাম সাবুর খিচুড়ি করে দিই, তাই জন্য কালকে রাত্রেবেলায় আমি সাবুটাকে ভিজিয়ে রেখেছিলাম। এবার সকালে ভালো করে জলটা ঝরিয়ে নিলাম সাবু থেকে। আর এদিকে ছোট ছোট করে আলু কেটেছিলাম, এটা আমি নুন হলুদ দিয়ে লাল লাল করে একটু ভেজে নেব। সাবুটা দেখো এইভাবে করে একটু চিপে চিপে জলটা ঝরিয়ে নিচ্ছি। জলটা থাকলে কিন্তু সাবুটা রান্না হতে অনেকটা দেরি হবে আর ঝরঝরেটা একটু কম হবে। এবার আলুটাও ভাজা হয়ে গেছে, আমি আলুটা নামিয়ে নেব। এবার আমি একটা ডিমেরও ঝুরি ভাজা করে তুলে নেব। এরপরে আমি এখানে একটু তেলের মধ্যে জিরে দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা। এবার এগুলো দিয়ে আর তার মধ্যে আমি আলুটাও দিয়ে দিলাম, ভাজা আলুটা দিয়ে আবার কিছু সময় ভেজে এরপরে আমি সাবুদানাগুলো দিয়ে দিলাম। এর মধ্যে আমি পরিমাণ মতো নুন এবং হলুদও দিয়ে দিয়েছি। এবার ভালো করে আস্তে আস্তে করে অনেকক্ষণ বসে এটা ভাজতে হবে। এই যে সাদা সাদা সাবুদানাগুলো বুঝবো যখন হয়ে গেছে, এটা না কেমন একটা জল জলে ভাব চলে আসবে, তখনই বুঝবে যে এটা হয়ে গেছে। আমার কিন্তু এখনো হয়নি। আর এই যে খুব জড়ানো জড়ানো হয়ে যাচ্ছে, এটা আর একটু ঝরঝরে হয়ে যাবে। এবার কিছু সময় রান্না করার পর এই ডিমের ঝুড়ি ভাজাগুলোও দিয়ে দিলাম। এগুলো দিয়ে আবার কিছু সময় রান্না করছি। ব্যাস এবার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখো হয়ে গেছে, এবার গরম গরম পরিবেশন করলেই কিন্তু হয়ে যাবে। খেতে কিন্তু বেশ ভালোই হয়, তোমরা কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতেই পারো।